সুখী মানুষ কখনোই কাউকে নিয়ে চর্চা করে না। যারা নিজের জীবনে অসুখী তারাই অন্যকে নিয়ে বা কাউকে নিয়ে চর্চা করে, তারাই অন্য কারো নামে গুজব রটায়। গুজব ব্যাপারটা কেমন বলুন তো? গুজব ব্যাপারটা ঠিক চাইনিজ হুইসপারের মতন। চাইনিজ হুইসপার কি? আপনি কাউকে কানে কানে কিছু একটা বললেন, সে আরেকজনকে কানে কানে আরেকটা কথা বলল, এভাবে একটা দুইটো করতে করতে 50 জনের কানে কানে সেই কথাটা চলে গেল। আপনি খেয়াল করে দেখবেন 1 নম্বর কানে যেই কথাটা ঢুকেছে 50 নম্বর কানে গিয়ে পুরো কথাটাই উল্টে গেছে। আর এটাই হচ্ছে গুজব। এভাবেই কিন্তু গুজবটা রটায়। এবার আমরা একটু ডিপলি অ্যানালাইসিস করি, এই গুজবটা কারা রটায় এবং কেন রটায়। শুধুমাত্র জীবনে কেউ অসুখী বলেই যে গুজব রটাচ্ছে তা তো আর নয়। এর পিছনে অনেক কারণ থাকতে পারে। একটা কারণ হতে পারে হিংসে। যেমন ধরুন, আপনি আপনার স্কুলের, আপনি যখন ছাত্র ছিলেন আপনার স্কুলে আপনি ভালো র্যাঙ্কিং করেছেন, আপনার স্কুলে আপনাকে টিচাররা খুব ভালোবাসতো, অথবা আপনার পরিবারে আপনি খুব সাকসেসফুল একজন মানুষ এবং আপনি আপনার পরিবারকে খুব সুন্দর করে মেনটেন করছেন। অন্যদিকে এমন একজন ছেলে বা মেয়ে যে হয়তো স্কুলে আপনারই কম্পিটিটর হিসেবে নিজেকে ভাবতো, সে হয়তো বা ভাবতো যে সে আপনার থেকে পড়াশোনায় তো অনেক ভালো, কিন্তু সে এই জায়গাটা সে পাচ্ছে না। সে ডিজার্ভ করে, কিন্তু তার ডিজার্ভ করা জায়গাটা আপনি নিয়ে নিচ্ছেন। এই যে তার মনের মধ্যে একটা জ্বালা চলতে শুরু করে, যে সে বোধহয় সে ভাবে যে সে বোধহয় আমি যেই জায়গাটা ডিজার্ভ করি সেই জায়গাটা পেয়ে যাচ্ছে। এখান থেকে মনের মধ্যে একটা হিংসা তৈরি হয়। এই হিংসের থেকে সে কি করে, তার মনের ভেতরে যে চাপা রাগ, যে অভিমান, তার যে খিদে ডিজার্ভের জায়গায় পৌঁছানোর, সেখান থেকে সে আপনার নামে কিছু একটা বলে দেয়। ও তো স্কুলের স্যারকে বেশি চাটতো, তার জন্য স্যার ওকে বেশি নাম্বার দিয়েছে। ও তো স্যারের কাছে প্রাইভেট বা টিউশনি করতো, এই কারণেই তাকে বেশি নাম্বার দিয়েছে। অফিসে ওই দেখ বয়স হয়তো বা বসের পা চেটে প্রমোশনটা পেয়েছে, অথবা সিনেমায় চান্স পেয়েছে, দেখ হয়তো বা পলিটিক্স করে চান্স পেয়েছে। খেয়াল করে দেখবেন, যখনই কোনো মানুষ জীবনে সাকসেসফুল হন, আমরা কোনো একটা অজুহাত বসিয়ে দিই তার সাকসেসের পিছনে। কেউ প্রমোশন পেয়েছে, আমরা সেটা বলে দিই যে পা চেটে। কেউ সিনেমায় বলে দিই যে পলিটিক্স। এর মাধ্যমে আর কি, এটা আসলে আমাদের চারপাশে না এই ধরনের প্রচুর এখন হচ্ছে, এই ধরনের বিষয়গুলো প্রচুর হচ্ছে। আমরা অনেক সময় কোনো একজন মানুষকে না জেনে, তার ব্যাপারে না বুঝেই কথা বলতে ভালোবাসি। তার কারণ আমরা অন্যের জীবন নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড রাদার দেন নিজের জীবন থেকে অন্যের জীবন নিয়ে ভাবতে আমরা বেশি ইন্টারেস্টেড। একটা কথা আছে তো, যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। আমরা নিজেদেরকেই বিশ্বাস করি না, নিজেদের জীবন যাপনের উপর আমাদের কোনো বিশ্বাস নেই। আমরা নিজে কি কথা বলছি, আমরা নিজে কি ভাবি, এটা আমরা নিজেরাই নিজেকে বিশ্বাস করি না। নিজের প্রতি বিশ্বাস ছোটবেলা থেকেই আমাদের ধীরে ধীরে কমতে থাকে, কখনো পরিবারের মাধ্যমে, কখনো বা সমাজের মাধ্যমে। এই বিভিন্ন কারণে না আমরা আর বিশ্বাস করতে পারি না। আমাদের কনফিডেন্স লেভেল, আমাদের সমাজ, পরিবার, আমাদের বন্ধু বান্ধব, আমাদের যারা সার্কামস্টেন্স আছে, এদের কারণেই না আমাদের এই বিশ্বাস লেভেলটা দিন দিন কমতে থাকে। আর বিশেষ করে যখন সোশ্যাল মিডিয়া কাউকে দেখি যে সে খুব সুন্দর একটা জীবনযাপন করছে, খুব সুন্দরভাবে জীবন কাটাচ্ছে, আমরা মনে মনে ভাবি সে হয়তো কারো পা চেটে বা কোনো 2 নম্বরই বা রাজনীতি করে এগুলো করেছে, রাইট? দেখবেন যিনি একটুখানি পরিচিত মানুষ, তাকে নিয়ে একটা কথা বলে দিতে আমাদের খুব একটা লাগে না। তার কারণ আমরা জানি যে তিনি তো আর আমাকে নিয়ে কিছু বলবেন না। আমি তাকে নিয়ে কিছু একটা বলে দিতে পারলেই বেঁচে যায়, কারণ তিনি যদি আমাকে নিয়ে কিছু বলেন তাহলে তো আমিই ফুটেজ পেয়ে যাব। এই ভয়ে তিনি আমাকে নিয়ে কিছু বলবেন না। আসলে আমরা না সবসময় ভাবি যে আমাদের জীবনটাই পারফেক্ট। অন্য কেউ কোনো রাস্তা দিয়ে হাঁটছে, আমরা তার রাজনৈতিক দিকে কখনো ফিরে তাকাই না। আসলে
আমরা সবসময় ভাবি যে আমরাই মনে হয় পারফেক্ট, অন্য মনে হয় যারা আছে তারা পারফেক্ট না, তারা কোন রাস্তা দিয়ে হাঁটছে সেটা মনে হয় আমরা সেদিকে ঘিরেও ফিরেও তাকাই না, বরং আমরা কোন রাস্তা দিয়ে হাঁটছি, আমি পারফেক্ট, আমি ভালো। এই একটা মানুষ খুব বড় জোর গাড়ি চালিয়ে যাচ্ছে, তাকে আমরা বলছি, যদি কেউ জোরে গাড়ি চালিয়ে যায় তাকে আমরা না জেনে কি বলছি, একদম ছাপড়ির মতো গাড়ি চালাচ্ছে। হতেই তো পারে সে হসপিটালে যাচ্ছে, হতেই পারে যে তার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করবে হয়তোবা। আমরা কি জানি তার জীবন কিভাবে চলছে, কেন সে দ্রুত যাচ্ছে? একটা মেয়ে মাথায় তেল মেখে আসে, তার তেলের গন্ধ বেরোয় চুল থেকে, আমরা বলি একদম গেঁয়ো একটা। আমরা হয়তো জানি না যে ওর হয়তো শ্যাম্পুটা করার বা শ্যাম্পুটা কেনার টাকা নেই, ওর কাছে সেই টাকাটা নেই যে ও আমাদের মতন, তোমার মতন রোজ একটা দামি শ্যাম্পু মেখে আসবে। হয়তো ওর পারিবারিক কন্ডিশন ওরকম চলছে এই মুহূর্তে। আসলে উই ডোন্ট নো, বাট আমরা এরপরও না কিছু একটা কমেন্ট করে দেই। আমরা কারোর জুতোটা নিজেদের পায়ে লাগিয়ে কোনোদিনও দেখি না, যেহেতু অন্যের জুতো নিজেদের পায়ে লাগিয়ে দেখি না, তাই অন্যকে নিয়ে কথা বলতে আমাদের খুব একটা সহজ বোধ হয়। আমরা ভাবি এই কারণেই বোধ হয় এটা করছে। আরে একবার তার জীবনটা কাটিয়ে দেখো, একবার যদি তার জীবনটা কাটাও তাহলে বুঝতে পারবে যে সে কোন পথ দিয়ে হাঁটছে। বিশেষ করে তুমি যদি একটা ছোট্ট ভুল করো, দেখবে তোমাকে নিয়ে 10 রকমের কথা হবে, যেটা পরিবার হতে পারে, অফিসে হতে পারে, বন্ধুদের মধ্যে হতে পারে। শুধু একটা ছোট ভুল করো, তুমি একটা ছোট ভুল করে ফেলেছো, এরা সবাই তোমাকে বলছে যে তুমি বোধহয় সমস্ত দিক থেকে খারাপ। এমন এমন লোক আছে যে তোমাকে নিয়ে এত কথা বলবে যে তোমার চরিত্র নিয়ে পর্যন্ত তারা কথা বলবে, যে পৃথিবীর নিকৃষ্ট চরিত্রের একজন মানুষ। আরে সেই লোকটা তোমার সাথে কোনোদিনও বন্ধুত্বই হয়নি, সেই লোকটা তোমার সঙ্গে কোনোদিন কথাই বলেনি, সেই লোকটা তোমাকে জানেই না। সে হয়তো কোনো একটা দিক শুনে তোমাকে বলেছে যে তুমিই ভুল, তুমিই খারাপ, তোমার থেকে নিকৃষ্ট মনের মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। শোনো, এই যে ঘটনাগুলো সমাজ বারবার তোমাকে নিয়ে, তোমার মতো অতীতে এমন বহু মানুষকে নিয়ে বহু কেচ্চা রটিয়েছে, বহু কথা রটিয়েছে, তাই বলে তোমার জীবনের সত্যিটা কিন্তু বদলে যায় না। তোমাকে নিয়ে যে যা ইচ্ছে বলুক, মাথায় রাখবে এই সমস্ত গুজবের পিছনে মেইন প্রবলেম হচ্ছে কিন্তু তোমার যদি নিজের প্রতি কনফিডেন্স না থাকে, তোমার যদি নিজের প্রতি আস্থা না থাকে, নিজের জীবনের যাপনের উপর ভরসা না থাকে, তাহলে তোমাকে হিলিয়ে দেওয়া খুবই সহজ। তোমার নিজের জীবনের প্রতি কোনো আস্থা নেই, তুমি কি কথা বলছো সেটার প্রতি তোমার কোনো ভরসা নেই। আমি যদি তোমায় বলি যে তুমি মিথ্যে কথা বলছো, তাহলে তুমি প্রমাণ করতে পারবে না, কিন্তু তুমি কি বলছো সেটার উপর যদি তোমার পুরোপুরি ভরসা থাকে, তাহলে আমি যদি তোমাকে কিছু বলি, হয় তুমি আমাকে উত্তর করবে না, কারণ সেই ম্যাচিউরিটি লেভেলে পৌঁছে গেছো। যে মানুষটা উত্তর করার কোনো মানে হয় না, কারণ এই লোকটা তো মূর্খ, এ তো জানেই না যে আমি কোন পথ দিয়ে যাচ্ছি, এ না জেনে আমাকে কত কিছু বলে দিল। হাসো তাদের দেখে, অ্যাভয়েড করে চলে যাও। যদি উত্তর দিতেই হয় তাহলে নিজেদের শিক্ষার, নিজের বেড়ে ওঠার, নিজের কনফিডেন্সের সাথে উত্তর দাও, প্রমাণসহ উত্তর দাও। মানুষ তো তোমাকে নিয়ে অনেক কিছু বলতে পারে, সবাইকে যদি উত্তর করতে যাও, সমস্ত গুজবকে যদি মিথ্যে প্রমাণ করতে যাও, তাহলে নিজের জীবনটাকে আর বাঁচা হবে না। এই জীবনটা একবারও পেয়েছো, এই জীবনটাকে নিয়ে তুমি বাঁচো, কনফিডেন্সের সাথে বাঁচো। অনেকেই অনেক কথা বলবে, জীবনে যত উপরের দিকে উঠবে তত তোমাকে নিয়ে কথা হবে। তুমি যদি জীবনে কিছু না করো তাহলে তোমাকে নিয়ে কথা হবে না, তুমি জীবনে কিছু করলেই তোমাকে নিয়ে কথা হবে, পরিবারের মধ্যে কথা হবে, বন্ধুদের মধ্যে কথা হবে, স্কুলে কলেজে সব জায়গায় তোমাকে নিয়ে কথা হবে। আমজনতা তোমাকে নিয়ে কথা বলবে, বলুক না, যে বলছে সে যদি আনন্দ পায় তাকে বলতে দাও, তুমি তোমার কাজটা করে আনন্দ পাও। সে যদি না জেনে তোমার বিরুদ্ধে কমপ্লেন করে, না জেনে তোমাকে নিয়ে কথা বলে, বলুক না, বরং তার দিকে ঘুরে একটা মুচকি হাসি দিয়ে তুমি তোমার কাজটায় লেগে যাও। দেখবে যে তার বুকের মধ্যে না একটা উত্তর পেয়েছে।